আছে আছে না আছে আছে কি না আছে রিয়েল স্টোরি আপনার কাছে আছে কোম্পানির ইতিহাস 33 বছর প্রোডাক্টের স্টোরি আছে সাকসেসফুল লিডারদের স্টোরি আছে আপনার কি দরকার এমন না যে এটা নতুন কোম্পানি এটা নতুন কোম্পানি এমন তো না ঠিক কি না এবং আপনার হাতে আছে রিয়েল লিডার মানে কি মনে করেন যারা ইতিপূর্বে কাজ করেছে প্রত্যেকটা সাকসেস হয়েছে আপনি তাদেরকে দেখাতে পারবেন ঠিক কি না ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি কি না হ্যাঁ আমরা রিয়েল একটা সিস্টেমের সাথে আছি এই সিস্টেমে আর কি কি রিয়েল আছে যেহেতু ভাই আপনি মাইন্ড সেটআপ করছেন যে আমি বড় লোক হব আমি আমার ক্যারিয়ার করব আমি আমার স্বপ্ন পূরণ করব ইজ দ্যাট এক্সাইটেড হ্যাঁ আপনার যেহেতু এই কোম্পানিতে আপনার প্ল্যানিং হলো আগামী 10-15 বছর 20 বছর মেয়াদী প্ল্যান এরকম না নাকি লাইফ টাইম প্ল্যান ডিএক্সএন অনেকেই জয়েন করে হলো 6 মাসের প্ল্যান নিয়ে যে 6 মাস আমি দেখি কি হয় আমাকে অনেকে বলে আচ্ছা দেখি না 2 মাস কি হয় 2 মাস আমি থাকি আপনাদের সাথে দেখি কি হয় 6 মাস দেখি কি হয় এরকম বলে না বলে আজকে যারা ন্যাশনাল ফুটবল লিগে আছে বা ন্যাশনাল ফুটবল খেলোয়াড় ক্রিকেটার এরা যখন এটা খেলতে নামে তার আগে প্র্যাকটিসের সময় কি এটা নিয়ম করে যে দেখি কি হয় এটা নিয়ম করে নিয়ম করে এই দেখি কি হয় মানে কি এটা কিসের উপর ছেড়ে দিলেন আপনি দেখি কি হয় এটা কিসের উপর ছেড়ে দিলেন ভাগ্য কি নিজে নিজে পরিবর্তন হয় না নিজেকে পরিবর্তন করতে হয় নিজেকে পরিবর্তন করতে হয় আজকে পৃথিবীতে যারা বড় ব্যবসায়ী যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি দেখি কি হয় বলে ব্যবসা শুরু করছে প্রাণ কোম্পানি প্রতিষ্ঠিত করছে জি না আকিস কোম্পানি কি দেখি কি হয় এটা বলে প্রতিষ্ঠিত হয়েছে আজকে নাইকি এডিডাস কেএফসি ম্যাকডোনাল্ডস দেখি কি হয় এটা দিয়ে ব্যবসা শুরু হয়েছে জি না না তাহলে যেহেতু এটা রিয়েল কোম্পানি তাহলে রিয়েল আর কি কি আছে দেখি আমরা তার মানে সারা ওয়ার্ল্ড আপনার হাতে আছে আছে না সারা ওয়ার্ল্ডে কি আছে আমাদের অফিস আছে ফ্যাক্টরি আছে কি আছে অফিস এবং ফ্যাক্টরি এই যে আমি এই ছবিটা তুলছি কোথায় সৌদি আরবে বসে আমি দেখাচ্ছি কোথায় সৌদি আরবে আমি সৌদি আরবে এই ফটোটা তুলছি তাহলে সৌদি আরবের যে অফিসটা এই অফিসে আমি সেমিনার করছি আমাকে কোম্পানি বাধা দিচ্ছে জি না দিচ্ছে সৌদি আরব মার্কেট থেকে আমার ইনকাম হয় না আজকে কই আছি আমি মালয়েশিয়া কোথায় এখানে ঠিক না এই যে এখানে আজকে আমি মালয়েশিয়াতে কাজ করছি টিম আছে এখানে আমার ব্যবসা হয় ইনকাম হয় কোম্পানি তো না করে তাহলে ডিএক্সএন গ্লোবালি রিয়েল একটা দেশের জন্য রিয়েল না ডিএক্সএন কি গ্লোবালি রিয়েল পৃথিবীর যে কোনো দেশে আপনি কি করতে পারেন ব্যবসা করতে পারেন সিস্টেম দাঁড় করাতে পারেন তারপরে যান এবং আলহামদুলিল্লাহ ডিএক্সএন একমাত্র কোম্পানি বাংলাদেশে আমরা ফ্যাক্টরি তৈরি করেছি একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি বিদেশি কোম্পানি ফরেন কোম্পানি যারা বাংলাদেশে গিয়ে ফ্যাক্টরি করছে দ্বিতীয় হলো বিদেশি কোম্পানি বাংলাদেশে গিয়ে জায়গা কিনে ইনভেস্ট করে না তার মানে আজকে যারা আপনারা মালয়েশিয়া আছেন দুবাইতে আছেন কুয়েতে আছেন কাতারে আছেন একদিন আপনার মাতৃভূমিতে চলে যাবেন সেখানে সেম কোম্পানির ফ্যাক্টরি আছে সেম কোম্পানির কি আছে একটা ফ্যাক্টরি কিন্তু এক জেনারেশনের জন্য করে না আকিস কোম্পানির মালিক মারা গেছে কিন্তু তার ফ্যাক্টরি কিন্তু এখনো আছে প্রাণ কোম্পানির মালিক কিন্তু মারা গেছে এখনো তার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে উৎপাদন হয় সেল হয় তার ছেলে মেয়েরা বড় লোক হয় না হয় কি না তারপরে স্কয়ার কোম্পানির মালিক কিন্তু নাই ব্যবসা হয় কেএফসির মালিক কিন্তু মারা গেছে না ব্যবসা কিন্তু হয় তাহলে ডিএক্সএন আজকে মালয়েশিয়ার ফ্যাক্টরি বাংলাদেশের ফ্যাক্টরি আপনি একদিন বাংলাদেশে যাবেন আপনার বাংলাদেশের ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে আপনার টিম কাজ করবে সেল করবে মালয়েশিয়াতে সেল করবে আপনি কিন্তু ইনকাম পাবেন আপনার ক্যারিয়ার কিন্তু সিকিউর আপনার ক্যারিয়ার সিকিউর এখানে কোনো ডাউট আছে না আপনার এই ক্যারিয়ার যে সিকিউর এখানে কোনো ডাউট আছে না আছে আছে আপনারা যে জব করছেন এটা কি সিকিউর না এটা কি সিকিউর না
অসুস্থ হলে থাকবে ইনকাম? না। অ্যাক্সিডেন্ট হলে কাজ করতে না পারলে ইনকাম থাকবে? না। মালিক দেশে পাঠায় দিলে ভিসা ক্যান্সেল করে ইনকাম থাকবে? না। তারপরে আমরা করি কিসের জন্য? তারপরে আমরা করি কিসের জন্য? তারপরে আমরা করি কিসের জন্য? পাঁচটা মৌলিক চাহিদা মেটানোর জন্য। তারপরে আমরা করি কিসের জন্য? একটা মানুষ যদি পাঁচটা মৌলিক চাহিদা মেটাতেই জীবন শেষ হয়ে যায়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 95% মানুষ টাকার জন্য দৌড়াচ্ছে। কয়টার জন্য? 95% মানুষ স্বপ্ন পূরণ করতে পারে না। কেন? বিকজ পাঁচটা মৌলিক চাহিদা। তার মানে সহজ কথা, এই পৃথিবীতে 95% মানুষ যা কিছু করছে সকাল থেকে বিকাল পর্যন্ত জীবনে হয়াতে, হোল হয়াতে 0 থেকে 60 বছর যদি বাঁচে, কিসের জন্য কাজ করেছে? এই পাঁচটা মৌলিক চাহিদা ফুলফিল করতে পারে না। এই পাঁচটা মৌলিক চাহিদার বাইরে গিয়ে যারা কাজ করে তারাই 5% মানুষ। কত পার্সেন্ট মানুষ? 5% মানুষ। তাইলে 95% মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পাঁচটা মৌলিক চাহিদার মধ্যেই ডুবে আছে। এটা কিভাবে ফুলফিল করবে? শুধু এটা নিয়ে টেনশন। স্বপ্ন পূরণ তাদের হয় না। তাহলে আমরা কি শুধু এই পাঁচটা মৌলিক চাহিদা মেটানোর জন্য জন্ম নিচ্ছি? তাহলে স্বপ্ন পূরণ করতে হলে ডিসিপ্লিন লাইফ দরকার, একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, অ্যাগ্রেসিভ হতে হবে, প্ল্যান করতে হবে, কাজ করতে হবে। আর ডিএক্সএম সেই স্বপ্নের জায়গা আপনাকে তৈরি করে দিবে ইনশাআল্লাহ। ডিএক্সএম সেই স্বপ্নের জায়গা তৈরি করে দিবে। ডিএক্সএম রেডি আছে, আপনি নিচে রেডি কিনা? यस। যে বাংলাদেশে ফ্যাক্টরি দেখেন, ফ্যাক্টরি রেডি, স্পোরেনিকার পুকুর রেডি, স্পেনার ছিলেন? হ্যাঁ, আপনার বাংলাদেশে স্পেনার পুকুর রেডি। তারপর মালয়েশিয়ার ফ্যাক্টরি রেডি। মালয়েশিয়ার ফ্যাক্টরিতে কাজ করছেন আপনি, আপনার যে বোনাস আসে আপনাদের, কারো 2000, কারো 10,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, একটু বলেন শুধু কি মালয়েশিয়ার ফ্যাক্টরির প্রোডাক্টের সেল থেকে আপনার বোনাসটা হয়, নাকি বাংলাদেশের ফ্যাক্টরির সেলের বোনাস ওই 1 লাখের মধ্যে 10,000 টাকা হয়তো ওইখানকার সেল ইনকাম আছে? ইন্ডিয়ান ফ্যাক্টরির সেলের ইনকাম নাই আপনার? আছে। আপনার বোনাস আছে? দুবাইতে ফ্যাক্টরি আছে, দুবাই থেকে আপনার বোনাস আসে না? আসে। চিন্তা করুন তো, আপনি কত বড় ব্যবসায়ী। এই ব্যবসা যদি আপনার নিজের বাবার টাকা দিয়ে করতে হইতো, বা আপনি চাকরি করে ইনকাম করে করতে হইতো, কত হাজার কোটি টাকা লাগতো? হ্যাঁ, পারতেন আপনি? বিভিন্ন দেশের থেকে ইনকাম আনা, বিভিন্ন দেশে ব্যবসা সেটআপ করা আপনার পক্ষে সম্ভব হইতো? আপনার বাবা যদি 100 কোটি টাকার মালিক হয়, পারতেন? বুঝেন কত চমৎকার একটা সিস্টেম কোম্পানি আপনার হাতে তুলে দিয়েছে, জাস্ট উপলব্ধি করছেন না। তাহলে কি দেখেন ইন্ডিয়া ফ্যাক্টরি, এই যে দেখেন এই যে ফ্যাক্টরি গুলো, কেন আপনি এখানে কাজ করবেন? যা ইন্ডিয়াতে যে ফ্যাক্টরি করছে, কত বড় ফ্যাক্টরি দেখছেন? এই তো সব আপনার সম্ভব, কাজ সম্ভব আমাদের। আপনাকে যদি জিজ্ঞেস করে ভাই মালয়েশিয়াতে কত বছর, বলবেন 5 বছর। আপনি কি করেন? তা আপনি একবার কি বলে দেবেন, ভাই আমি চাকরি করি একটা কোম্পানিতে আছি, পার্ট টাইম ডিএক্সএম করেন, সমস্যা কি? আপনি চাকরি করেন এটা বলেন। তার আপনার বন্ধুকে বলবেন, দাদা আমি অনেক বড় ব্যবসা করি, আমার ইন্ডিয়াতে ফ্যাক্টরি আছে, আমার বাংলাদেশে ফ্যাক্টরি আছে, আমার দুবাইতে ফ্যাক্টরি আছে। আমার বলবেন, হ্যাঁ কার বলবেন? বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মেন্টালিটি ফকিং নিয়ে এখন। হ্যাঁ কি মেন্টালিটি কি? ফকিং। মেক্সিকোতে ফ্যাক্টরি করবেন, আমার আমেরিকাতে অফিস আছে, অস্ট্রেলিয়াতে তুই জানিস আমার অস্ট্রেলিয়াতে অফিস ওপেন করছি, এটা জানিস? আর্জেন্টিনা নিয়ে যে মেসি খরচ বেলা, আর্জেন্টিনাতে আমার অফিস উদ্বোধন করছি, জানোস তুই? এই আপনার কনফিডেন্স থাকতে হবে স্ট্রং। আর্জেন্টিনার অফিসে 12 জায়গায় কোম্পানি, ওইখানে আপনি টিম করবেন, সেল করবেন, ইনকাম কে দিবেন? ওটা আপনার অফিস না? তা আপনার বন্ধুরে শর্ট খাওয়াবেন। কি খাওয়াবেন? চিন্তা করবে কি খাওয়াই এই ফার্ম, হ্যাঁ কি বলে এই ফার্ম, এরকম বলবে না? আপনার কনফিডেন্স থাকতে হবে হাই, হাই থাকতে হবে। দেখছেন যে চায়না ফ্যাক্টরি, কত বড় ফ্যাক্টরি আপনার জন্য করেছে কোম্পানি, মেক্সিকোর। এটা এটা দুবাই ফ্যাক্টরি পাস করে ডাইরেকশন কোম্পানি দুবাইতে কি করছে? ফ্যাক্টরি করেছে।
দেখছেন কত বড় ব্যক্তি। তাহলে দেখেন এই জন্য আমাদেরকে কি করতে হবে? চ্যালেঞ্জ নিতে হবে। কি করতে হবে? এই জন্য আমাদেরকে সবাইকে জানান দিতে হবে যে বনের রাজা এই পৃথিবীর রাজা মানুষ। হ্যাঁ, ডিএক্সএন। পৃথিবীর রাজা ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং এর রাজাকে ডিএক্সএন। আপনি পৃথিবীকে জানান দিবেন আমি 1%, আমি only one, আমি কি only one, আমরা এই দুনিয়াতে জন্ম নিয়েছি রাজত্ব করার জন্য। এটা আপনি জানাবেন মানুষকে। ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কি করবে আগামীতে? বাংলাদেশে এখন 1 নম্বর ডাইরেক্ট সেলিং কোম্পানি, মিডল ইস্টে 1 নম্বর ডাইরেক্ট সেলিং কোম্পানি। বিদেশি অনেক কোম্পানি বাংলাদেশে গেছে, ফ্যাক্টরি নাই কারণ। তাহলে তার মানে আমরা কি বাংলাদেশে এখন বয়সের দিক দিয়ে ডিএক্সএন 24 বছর বয়স ডিএক্সএন এর দ্বিতীয় কোনো কোম্পানি আছে? 24 বছর ব্যবসা করছে আছে? তার মানে বনের রাজা সিংহ ডাইরেক্ট সেলিং এর রাজা হবে আগামী দিনে কে? আপনি আমরা ডিএক্সএন, রাইট? তাই না? দেখেন challenge, because of challenge will make you mentally strong. DXN কত 33 বছর চ্যালেঞ্জ নিছে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ মার্কেটে মানে সব জায়গায়। যেখানে অন্য কোম্পানি কোভিড এর মধ্যে বাংলাদেশের বিদেশি অনেক কোম্পানি বাইরে চলে গেছে, অফিস বন্ধ করে দিয়েছে। DXN বলে যে না, আমি চ্যালেঞ্জ নিতে আমি মেন্টালি এমন স্ট্রং হইছি, এখন আমরা ফ্যাক্টরি করে দিছি। কি করে দিছি? ফ্যাক্টরি করে দিছি। কোভিড এর মধ্যে আমরা কি করে দিছি? ফ্যাক্টরি করে দিছি। আর অন্য কোম্পানি চ্যালেঞ্জ না নিতে পারার কারণে মেন্টালি কি হইছে? স্ট্রংলি তারা কি হয়ে গেছে? অর্থাৎ স্ট্রংলি মেন্টাল হয়ে বাইরে গেছে। আর আমরা কি হইছি? মেন্টালি স্ট্রং হয়ে আমরা কিন্তু ফিল্ডের দিকে আসি, আর ওরা স্ট্রংলি কি হয়ে গেছে? পাগলেরও ধরন আছে, পাগল, বড় পাগল, অনেক বড় পাগল। তারা কি হয়েছে? স্ট্রংলি মেন্টাল হয়েছে। ওই মার্কেট সাইডা পালাই গেছে, হাজার হাজার মানুষের স্বপ্ন নষ্ট করছে, ক্যারিয়ার নষ্ট করছে। আর আমাদেরকে যত চ্যালেঞ্জ দিচ্ছে, ওরা চ্যালেঞ্জ নিতে পারে নাই, আমরা কিন্তু চ্যালেঞ্জ নিছি ভাই। চ্যালেঞ্জ নিয়ে আমরা মার্কেটে টিকে আছি, আমরা কিন্তু বাংলাদেশ মার্কেটেও এখন নেতৃত্ব দিচ্ছি। ওকে, সো ডিএক্সএন সারা ওয়ার্ল্ডের সকল চ্যালেঞ্জ গুলো নিয়ে নিচ্ছে। এখন শুধু গ্রোথ হচ্ছে ডিএক্সএন। কি হচ্ছে? গ্রোথ। এতদিন ডিএক্সএন এর সারা ওয়ার্ল্ডে গ্রোথ করছে, অফিস করছে, এখন শুধু প্র্যাকটিস সেটআপ করছে। কি করছে? প্র্যাকটিস সেটআপ। ডক্টর লিমের প্ল্যান হলো সারা ওয়ার্ল্ডকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া, প্র্যাকটিস করা। তাহলে আমি আর আপনি কি রেডি আছি কিনা চ্যালেঞ্জ নেওয়ার জন্য? বলেন আমি আর আপনি রেডি? তাহলে আমরা যদি রেডি থাকি, ডিএক্সএন এর মতো আমরা ইনশাআল্লাহ একদিন বড় হব। আমাদেরও কি হবে? টিম হবে, গ্রোথ হবে। আমাদেরও ইনকামের সাইজ বড় হবে। আমাদেরও ডিএক্সএন এর মতো সারা ওয়ার্ল্ডে ব্যবসা হবে। আমরা একজন বড় লিডার হতে পারবো। আমরা আমাদের সন্তানের জন্য কি একটা সিস্টেম দাঁড় করাই দিতে পারবো। এটার জন্য কি করতে হবে? শুধু চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে, টিকে থাকতে হবে। টিকে থাকার এই যে যত রকমের দুর্যোগ আসুক, এই যুদ্ধে আমাদের টিকে থাকতে হবে। এই চ্যালেঞ্জটা জাস্ট নিতে হবে আমাদের, তাই নাকি? আমি এরকম স্ট্রঙ্গার, বোল্ডার এবং পাস্টার ডিএক্সএন এর মতো এরকম স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড পাস্টার হতে পারবো যদি আমি চ্যালেঞ্জ নিতে পারি ডিএক্সএন। ইয়েস, ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড দ্বিতীয় কোনো কোম্পানিকে দেখাতে পারবেন যে তার দেশের বাইরে গিয়ে ফ্যাক্টরি তৈরি করছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে? আছে কোন কোম্পানি? না। আছে? না। আছে? নো। তাহলে এই জায়গায় ডিএক্সএন কত নম্বরে আছে? 1 নাম্বার। ওয়ার্ল্ডের মধ্যে 10,000 ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে। একটা কোম্পানিও তার মাদার দেশের বাইরে গিয়ে, নিজের দেশের বাইরে গিয়ে অফিস করতে পারে, ব্যবসা করতে পারে, কিন্তু ইনভেস্ট করে ফ্যাক্টরি করছে এরকম কোন কোম্পানি নাই। তাহলে ডিএক্সএন কয়টা দেশে ফ্যাক্টরি করে ফেলছে? 11টা। এখন 16টা ফ্যাক্টরি টোটাল। কত বড় কলিজা দরকার হয় একটা কোম্পানি, কতটুকু স্বচ্ছ হইলে, কতটুকু ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি হইলে, কতটুকু ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি হইলে
সারা ওয়ার্ল্ডে গিয়ে এগুলো করতে পারে। বুঝেন কথা? এখন আসেন, সো পৃথিবীতে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে সবার সাথে যদি আপনি কম্পেয়ার করেন ডিএক্সএন এর, সবার সাথে যদি কম্পেয়ার করেন, তাদেরকে যদি প্রশ্ন করেন, যে কথাটা আমি বলছি যে তোমাদের কি তোমাদের কয়টা দেশে ফ্যাক্টরি আছে, অনেকের একটা দেশে ফ্যাক্টরি নেই, শুধু সফটওয়্যার দিয়ে ব্যবসা করে। কি দিয়া? সফটওয়্যার দিয়ে। শুধু স্বপ্ন সেল করে, শুধু কি করে? নিজস্ব। যেমন আমাদের কামাল ভাই একটা কোম্পানিতে কাজ করেছে, অনেক বড় নাকি লিডার দক্ষিণ এশিয়ার মধ্যে। দক্ষিণ এশিয়ার মধ্যে বিশাল সাইজের এক ডাইরেক্ট সেলিং এর লিডার বাংলাদেশে জন্ম নিয়েছে। হ্যাঁ, কিন্তু ওনার কোনো ফ্যাক্টরি নাই, ওরা নাই। তা আমরা ওদের সাথে যদি কম্পেয়ার করি, ডাইরেক্ট সেলিং ব্যবসা করতে কি অন্যের প্রোডাক্ট কি হয়? নিজস্ব ফ্যাক্টরি দরকার হয় না? শুধু মোটিভেশন আর সফটওয়্যার দিয়ে হয়? মোটিভেশনাল স্পিকার তো অনেক লোক হতে পারে। একটা সিস্টেম দাঁড় করাইতে হলে আপনাকে সমস্ত দিয়ে দিতে হবে। তো যাই হোক, ডিএক্সএল এর লিমিট কোথায়? ডিএক্সএল এর সাথে কারো তুলনা হয় না। কম্পেয়ার করলে আমাদের সাথে কেউ যাবে না, সবাই ফেল করবে। সবাই কি করবে? ফেল করবে। কারণ ডিএক্সএল ইজ এ রিয়েল কোম্পানি। ডিএক্সএল ইজ এ রিয়েল কোম্পানি। কোন দেশে ঠকাইয়া ব্যবসা করে না। জান দেখেন যে কোভিড এর মধ্যে যেখানে অন্য কোম্পানিগুলো মারা যাইতেছে, মরে গেছে, সেখানে ডিএক্সএল এর গ্রোথ দেখেন কি চমৎকার গ্রোথ, 30 থেকে 35% কোভিড এর মধ্যে। কোভিড এর মধ্যে গ্রোথ এটা, এবং মালয়েশিয়ার শেয়ার বাজার এই কোভিড এর মধ্যেই হয়েছে। চিন্তা করেন, আপনারা মালয়েশিয়া এশিয়ার মধ্যে দ্বিতীয় কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি নেই যে তারা ডাইরেক্ট সেলিং ব্যবসা করে শেয়ার মার্কেটে ঢুকতে পারছে। শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর কোম্পানি ঢুকতে পারে? হ্যাঁ, পারে? তাহলে আমার কথা হলো ভাই, আপনারা মালয়েশিয়াতে দেখি, আপনারা মালয়েশিয়ান কোম্পানি, আপনারা বুঝেন না। ওই যে বাড়ির সামনে মসজিদ হলে মসজিদের মর্ম নামাজ হয় না। আমরা সেই সৌদি আরব মক্কায় থেকে কিন্তু এই মর্মটা বুঝতাম। আমরা সেই ডিএক্সএল ফ্যাক্টরি না দেখে কোম্পানির নাম শুনে শুধু বিশ্বাসের উপর কাজ করে আমরা আজকে সফল। আর আপনারা মালয়েশিয়াতে থাকেন, কোম্পানি কোন দেশি? মালয়েশিয়া। তাও সিরিয়াস না, তাও আপনাদের ঘুম হয়। আপনারা রুমমেটের সাথে টক শো করেন 3-4 ঘন্টা, করেন না? তো বাঙালির স্বভাব, রাজনীতি করে না এরকম বাংলাদেশি নাই। মাটির নিচে গেলেও সেখানে কি করবে? টক শো করবে। বিনা পয়সায় টাকা দিলেও, টাকা না দিলেও নেতা নেত্রী কি করবো? গুণগান গাইবো, মারামারি করবো। এগুলো আমাদের স্বভাব না। আমাদেরকে খাওয়ায় না, আমাদেরকে পড়ায় না। আমার সন্তান অসুস্থ হলে তারা খবর নেয়, কিছুই নেয় না। তারপরে আমরা আমাদের দলাদলিতে কি সময় নষ্ট করছি না? সব দেখেন এই কোভিড এর মধ্যে তো এটা উদ্বোধন হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করেন, কোভিড এর মধ্যে যেখানে সারা পৃথিবী ইকোনমিক ক্রাইসিসে ছিল, ডিএক্সএল মেন্টালি এবং ফাইনান্সিয়ালি কতটুকু গ্রোথ এবং স্ট্রং হয়েছে এই কোভিড এর মধ্যে, ঠিক না? আসেন, এবং এই যে এটাও আপনাদের বুঝি গেছিলেন, কেউ গেছেন এখানে? এখনো যান নাই, যাইতে পারবেন। এটা মালয়েশিয়াতে নৌকাতে একটা আইল্যান্ড কোম্পানি কিনে রাখছে আপনাদের জন্য, নিজের এই আইল্যান্ডে এই নৌকাগুলো ডিএক্সএল, বুঝছেন? নৌকাগুলো ডিএক্সএল। এই যে এখানে এগুলো সব ডিএক্সএল এর গুলো। হ্যাঁ, একটা আইল্যান্ড কিনে রাখছে, সেখানে আমরা গিয়ে এনজয় করছি। আপনারা যাবেন ইনশাআল্লাহ। এখানে আমাদের বাংলাদেশি ফ্যামিলিগুলো এভাবেই এনজয় করছে। ডিএক্সএল একমাত্র কোম্পানি, অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানি মালিকের জন্য প্রাইভেট জেট কিনে, মালিকগুলোর জন্য। আর ডিএক্সএল তার ডিস্ট্রিবিউটরদের জন্য প্রাইভেট জেট কিনছে। তার ডিস্ট্রিবিউটররা প্রাইভেট জেটে ঘুরে ডিস্ট্রিবিউটরদের জন্য সাইবার র্যালি করছে। এখানে গিয়ে থাকবেন, আমি ফ্যামিলি নিয়ে থাকবেন, দোয়া হয়েছে। আজকে আপনি ওয়ার্কার, আগামী 2 বছর পরিশ্রম করবেন, প্ল্যান করবেন, 2 বছর পরে দেশে যাবেন, গিয়ে
বাংলাদেশ থেকে বোন নিয়ে আসবেন টুরিস্টে বিজনেসম্যান হিসাবে। শুনতেছি আমরা ওয়ার্কার প্রফেশনাল চেঞ্জ করতে হবে। আপনি হবেন একজন বিজনেসম্যান। আপনি কি বিজনেসম্যান হবেন? আপনি হবেন একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। ভাই গ্রামে পান বিক্রেতা হলেও তো ব্যবসায়ী বলে না। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কোনো প্রফেশনকে আমি ছোট করছি না। আপনি হবেন একজন কি ব্যবসায়ী? ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। দেখেন বুর্জ খলিফার মতো জায়গাতে কোম্পানি প্লট কিনছে আপনাদের জন্য দুবাইতে, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং। সেখানে আমিও আপনার মতো একজন ডিস্ট্রিবিউটর হয়ে ডিএক্সএল এ জয়েন করে সেই প্ল্যানে আমি 2 দিন বাদ থাকছি। 2 দিন বাদ থাকছি। এই যে বুর্জ খলিফাতে আমরা এনজয় করছি। বুর্জ খলিফাতে 60 তলায় আমাদের প্ল্যাট, কোম্পানির প্ল্যাট। ডিএক্সএল করবেন, দুবাইতে যাবেন, প্ল্যাট আপনার জন্য রেডি। ঘুমাবেন এভাবে। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ডিএক্সএল। টাকা লাগছে ভাই? এটা ডিএক্সএল টাকা লাগছে? টাকা লাগছে? লাগে নাই। আজকে মহিলারা ব্যবসা করে সফল হচ্ছে সারা ওয়ার্ল্ডে। তারপরে এভাবে মনে করেন যারা চলাফেরা করতে পারে না, অসুস্থ মানুষ আজকে মাসে 1.5 লাখ টাকা ডিএক্সএল থেকে ইনকাম করছে। তা আপনি কেন পাচ্ছেন না? ও সিলেটে বসে আজকে টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে ফেলছে। সে কিছুই না, হাঁটা চলা করতে পারে না, অসুস্থ, কিন্তু তার মেধা এবং ব্রেন কাজ করে। এটা দিয়ে আজকে মান্থলি ইনকাম করছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা কি পারবো? আমরা কি করবো? নাকি আমরা অজুহাত দিব? হ্যাঁ, এত ভালো একটা সিস্টেম, এত তাহলে লাইফ টাইম ইনকামের সুযোগ ডিএক্সএল এ আছে। জাস্ট আপনি কি করবেন? আপনি আজকে থেকে আপনি প্ল্যান করেন, পরিকল্পনা করেন, ইনশাআল্লাহ অ্যাজ এ টিম, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ সিস্টেম সবাই আপনাকে সাপোর্ট করবে। সবাই কি করবে? আপনাকে সাপোর্ট করবে। সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্রুজে ট্যুর করার সুযোগ আছে ডিএক্সএল এর মাধ্যমে। আমি 4 বার গেছি এই রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ। মানুষ স্বপ্ন দেখে, এটা টিভিতে দেখছেন না, মোবাইল ইউটিউবে দেখছেন, জানেন ক্রুজ 7 স্টার 8 স্টার সব কিছু আছে। এটার মধ্যে দেখেন এখানে আমার নাম যে ক্রুজে ইউরোপিয়ান আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। আগামী 2027 সালে ক্রুজ ট্যুর হবে আমাদের। কি হবে? ক্রুজ ট্যুর হবে ডিএক্সএল। এই বছরটা খেলা খেলেন 2026 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটা কাউন্টডাউন হবে। আপনারা মালয়েশিয়ান লিডাররা মিস্টার আশিসের রিকোয়েস্ট করি যে আমাদেরকে আমরা 2026 সালে সিরিয়াস ব্যবসা করতে চাই। আমাদেরকে 2026 এর যে ইয়ারটা এটা ক্রুজের জন্য আমাদের রিকোয়েস্ট করবেন, হয়তো কোম্পানি অ্যাকসেপ্ট করবে, আমি বলছি। তাহলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ক্রুজে 7 রাত থাকবেন 7 স্টার। হ্যাঁ, তাহলে টিএসএফবি ওটা কোম্পানি ঘোষণা করলো, কিন্তু আপনি অ্যাসিড দেন করতে পারবেন? ঘোষণা করে লাভ কি হবে? এর আগে তো কোম্পানি 4-5 বার ঘোষণা করছে। 10 চ্যালেঞ্জটা নেন। 2026 জানুয়ারি থেকে এটা এখনো ডিক্লেয়ার হয় নাই কমতেছে, ঠিক না? এখন আপনি আগে থেকে একটু বলেন যে আমাদেরকে কোথায় দাও? পুরুষ ট্যুর দাও সারা ওয়ার্ল্ডের লোকদের সাথে। তাহলে আমরা কি করবো? কোম্পানি যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাসিডের জন্য আজকে থেকে কাজে লাগবে না। প্ল্যান আছে ইনশাআল্লাহ। আরে রেডি? রেডি? এবং গ্লোবাল লিডার, গ্লোবাল ট্রেনার, গ্লোবাল স্পিকার হওয়ার জন্য রেডি কিনা? আমি যে প্রথম দিন 5 মিনিট সময় দিছি, 1 মিনিট কথা বলে কি করছি? শেষ করে দিছি। আমার সামনে 2000 আরো এমনকি হাত পা কাঁপে না, এমনকি নিজের ভাষায় কথা বলি না, অন্য ভাষায় ট্রেনিং করে, অন্য ভাষায় নিজেকে তৈরি করতে হবে। আপনি ওয়ার্কার থেকে অসাধারণ ব্যক্তি একসময় কি হতে পারেন এবং অল্প বয়সে রিটায়ারমেন্ট। দেখেন দেখতে কি বোঝা যায় বিয়ে সাথে করছি? ভালো যাবে? কে ফ্রিডম দিবে অল্প বয়সে? কোন অবস্থা রিটায়ারমেন্ট কে দিবে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম? কয় বছর দরকার? 3 বছর। 3 বছর দরকার। 3 বছর পার হয়ে যাবে, আপনি প্ল্যান করেন না, খেলাটা ভালোভাবে খেললেন না, তাহলে লাভ হবে না। অনেকে তো এখানে 3 বছর ব্যবসা করছে, কিন্তু কোন ফ্রিডম তো পাইলেন? পাইছে না?
অনেকে পাইছে, কারা পাইছে? এই যে দেখেন ডিএক্সএন এর প্রোডাক্টের কি গুণ, কালকে রাত্রে আমি খাইছি, তবে রাত্রে আমি 11টায় খাইছি, আজকে সকাল, আজকে দুপুর আমার ঠান্ডা লাগছে, ঘুমো বেশি হয়েছে, 12টা 40-এ উঠছি আজকে। কয়টা? 12টা 40। 12টা 40-এ উঠে দুই পিস পাওয়া রুটি, তারপরে একটু এই যে সকালে হালকা নাস্তা করছি, কফি খাইয়া, এখন কয়টা বাজে? এখন আমি দুপুরে খাবার খাইনি। ওই যে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের ব্রেকফাস্ট দুটা কি দুই পিস পাওয়া রুটি। তা আমাকে কি বুঝে দা যে আমি খাই নাই দুপুরে? বুঝে দা না 2 প্লেট ভাত আমি দুপুরে খাই না খাই নাই। এনার্জি কম, এটা আপনি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। কিভাবে পারবেন? যেমন এই যে আপনি কষ্ট করে 8-9 ঘন্টা জব করে আপনি মাসে 2000 রিঙ্গিত বা দিরহাম বা রিয়াল ইনকাম করেন, দেখুন রুমমেটের সাথে টকশো না করে, টেলিভিশনে টকশো না করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি না করে, ফিল্ম নাটক না দেখে, টিকটক না দেখে, সময়গুলিকে বাঁচিয়ে অবসর সময়টা ফ্রি সময়টাকে যদি ডিএক্সএন করে অন্তত 10টা দেশ থেকে ইনকাম করে ওই 2000 রিঙ্গিটের সাথে আরো 2000 রিঙ্গিট অ্যাড করতে পারেন, কয় হাজার রিঙ্গিট হয়? 4000। তাহলে আপনার শরীর ভালো থাকবে। ওই যে 5টা মৌলিক চাহিদা, আত্মবস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা শরীরটার পূরণ হয়ে আপনার আস্তে আস্তে স্বপ্ন পূরণ হবে কিনা? আস্তে আস্তে আপনি সারা পৃথিবীর 5% মানুষের কাতারে যেতে পারবেন কিনা? এই যে গানটি ইকোনমিতে আপনি অবদান রাখতে পারেন, আপনি সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করবেন, অর্থনীতিতে আপনি অবদান রাখতে পারেন। তাহলে ডিএক্সএন এর রিয়েল হিরো কারা? আমরা যারা ডিএক্সএন করি, বাংলাদেশের রিয়েল হিরো কারা? তাদের প্রত্যেককে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কেমন দরকার? সরকারিভাবে পুরস্কৃত করা দরকার। কারণ আমরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পরিশ্রম করছি, চাকরি করছি, রেমিটেন্স পাঠাই, আবার অবসর সময়ে তোমাদের কি এই তোমাদের ওই যে এইগুলি সেগুলি আড্ডাবাজি না করে আমরা বিভিন্ন দেশের লোকদেরকে কফি খাওয়া শিখাই, টুথপেস্ট ব্যবহার করা শিখাই, আরো একটা টুথপেস্ট ইউজ করা শিখাইছি। সে সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, ইনকাম পায় আমার দেশে, আমি পাই আমার দেশের সরকার রেমিটেন্স পায়। অ্যাওয়ার্ড কে পাবে? আপনি করেন, আমরা পাবো না? হে আমার কি করতে চায় না? কি করবো এটা? সে কি সে নিতে চায় না। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড সরকার থেকে যদি কোনো লোক রেমিটেন্সের জন্য, দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য পাইতে পারে, যেমন গার্মেন্টস সেক্টরে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, গার্মেন্টস এর মালিকেরা কি পায়? লোন পায়। কি পায়? অ্যাওয়ার্ড পায়, সিআইপি পায়, বিএপি পায়। আমরা যারা ডিএক্সএন করছি, আমার 170টা দেশে 3 লক্ষ ডিস্ট্রিবিউটর, আমার সৌদি আরবে 80,000 আরবি কনজিউমার সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার আগে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে। ইনকাম করে দেয় কাকে? আমাদেরকে। এই যে সৌদি আরবে এতগুলো লোক নাস্তার পরে ডিএক্সএন এর কফি পান করে, ইনকাম পাই না আমরা? আমরা কেন পাবো না? পাবো একদিন, আমরা যেদিন তাদেরকে বুঝাইতে পারবো, উপলব্ধি করাইতে পারবো। হয়তো তারা এখনো আমাদের নিয়ে স্টাডি করে না, আমাদেরকে মনে করে সাধারণ পাবলিক, কিন্তু আমরা যে বিএপি হয়ে পড়ে আছি, এরা এটা ভুলে গেছে, জানো না? আমরা যে দেশের অর্থনীতিতে এত অবদান রাখছি, এরা এখনো ব্রেনে ঢুকায় নেই। অ্যাকশন আমরা ঢুকাবো তাদেরকে, যে ভাই তোমরা শুধু ওদেরকে দাও। আমরা যে আজকে আমাদের ছেলেরা মারা গেছে, শাহাদাত মারা গেছে 5 বছর আগে,
দুবাই থেকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে রেমিটেন্স আসে। একজন লোক মারা যাওয়ার পরেও রেমিটেন্স পায়, তার বউকে নিয়ে অ্যাওয়ার্ডটা দেওয়ার দরকার না? দরকার কিনা? তো দেশের রিয়েল হিরো কে? আমরা দেশের রিয়েল হিরো কে? আমরা হিরো, অবশ্যই হিরো। আমরা দেশের অর্থনীতিতে কাজ করছি এবং পরিবারের জন্য কাজ করছি। দেখেন আমার আপলাইন, একটা লাইন দিয়ে সে প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম করে বিদেশ ঘুরে তার বউ নিয়ে। একটা লাইন ডিএক্সএল আপনাকে কি দিবে?